Today we will start with 21 part 1 2 3 এরপর আজকে আমরা পার্ট 4 করব 21 22 23 যদি আগেরগুলো না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করে দেখে নিতে পারো। নাম্বার 21 এ যে সামটা দিয়েছে একটু পড়ে দেখব। দেখো, দ্য ডেইলি রিকোয়ারমেন্ট অফ ওয়াটার অফ 3 families in our 3-storied flat are 1200, 1050 and 950 লিটার। আমাদের 3তলা ফ্ল্যাটে 3টি পরিবারের জলের চাহিদা, একটা পরিবারের 1200, আরেকটি পরিবারের 1050 অ্যান্ড থার্ড পরিবারে হচ্ছে 950 লিটার। তাহলে টোটাল কত চাহিদা, জলের চাহিদা? তিনটাকে আমি অ্যাড করব, 3200 লিটার। কি বলেছে? এই চাহিদা মেটানোর পর তিনটে পরিবারের টোটাল রিকোয়ারমেন্ট অফ ওয়াটার ইজ 3200 লিটার। আফটার ফুলফিলিং দিস রিকোয়ারমেন্ট বা এই চাহিদা মেটানোর পরেও কি হবে? In order to put up a tank again to deposit to store 25% of the required water only having, তাহলে একটি ট্যাঙ্ক বসানো হবে যাতে এই চাহিদাটা মেটানোর পর আরও যেন 25% জল মজুদ থাকে। তাহলে 25% অফ রিকোয়ারমেন্ট মানে কত? আমরা দেখে নিই 25% মানে কতটা হচ্ছে। 3200 লিটার তো জলের প্রয়োজন তিনটে পরিবারে, এটার আরও 25% এক্সট্রা, সো 25/100, 2 zeros will be omitted, so 32 into 25, 800 লিটার। তাহলে যে ট্যাঙ্কটা বানানো হবে require only a land having length 2.5 meter, breadth 1.6 meter has been procured। কি করতে হবে? ট্যাঙ্ক বসানোর জন্য 2.5 মিটার দৈর্ঘ্য এবং প্রস্থ 1.6 মিটার একটা জায়গা পাওয়া গেছে। যেই ট্যাঙ্কটা হবে তার গভীরতা ওর হাইট আমাদেরকে বার করতে হবে। তাহলে এটাতে কত জল ধরবে, ট্যাঙ্কে কতটা জল থাকবে, ওয়াটার ইন ট্যাঙ্ক অর ভলিউম অফ দ্য ওয়াটার ইন ট্যাঙ্ক। প্রথমে তো রিকোয়ারমেন্ট হচ্ছে তিনটে পরিবারের 3200, তার আরও 25% মানে 800 লিটার ট্যাঙ্কে জল ধরতে হবে, দ্যাট ইজ 4000 লিটার। ট্যাঙ্কটা বসানোর জন্য যে জমি পাওয়া গেছে তার লেন্থ দিয়ে দিয়েছে আমার 2.5 মিটার। ওকে, দেখো এটা আমার লিটারে আছে, যদি লিটারে থাকে আমি সেটা ডেসিমিটার লিখতে পারি 4000 ডেসিমিটার কিউব। ঠিক আছে, তাহলে লেন্থ দিয়েছে 2.5 মিটার, এটাকে আমি কনভার্ট করছি 25 মিটার, দেন কামস ডেসিমিটার, সো 25 ডেসিমিটার। ব্রেথ আমাকে দিয়ে দিয়েছে which is 1.6 মিটার or 16 ডেসিমিটার। এবার ট্যাঙ্কের হাইট বা উচ্চতা বা গভীরতা কতটা হবে সেটা বার করব। গভীরতা জানি না, ডেপথ অফ দ্য ট্যাঙ্ক লেট ইট বি এক্স ডেসিমিটার। ট্যাঙ্কে কত টোটাল জল ধরবে? 4000 ডেসিমিটার কিউব, সো দিস ইজ দ্য ভলিউম অফ দ্য ট্যাঙ্ক। আমরা কি জানি? অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, length into breadth into height equal to volume is 4000। তাহলে x equal to কত হবে? 4000 by 25 into 16, 4 দিয়ে 4 দিয়ে 1000, 25 দিয়ে কাটবো, 25 4 140, এটা দিয়ে কাটবো 10, তাহলে 10 ডেসিমিটার ইজ দ্য ডেপথ অফ দ্য ট্যাঙ্ক। ট্যাঙ্কের গভীরতা হচ্ছে 10 ডেসিমিটার। তাহলে 10 ডেসিমিটার মানে আমি 1 মিটারও লিখতে পারি। দেখো এখানে দিয়েছে ডেপথ অফ দ্য ট্যাঙ্ক ইন মিটার, তাহলে 10 ডেসিমিটার মানে কত হয়? 1 মিটার, সো গভীরতা বেরিয়ে গেছে। নেক্সট পার্ট, if the breadth of land would be more 4 decimeter, then let us calculate the depth of the tank to be made। যদি প্রস্থেটি আরও 4 ডেসিমিটার বেশি হতো, ট্যাঙ্কে কতটা গভীরতা হতো? তাহলে লেন্থ কত ছিল? যেটা ছিল সেটাই থাকবে 25। ব্রেথ যদি আরেকটু বেশি হতো তাহলে হতো কত? 20। তাহলে কত গভীরতা হতো? अगेन আমি এইগুলোকে বাদ দিয়ে এবার এটাকে লেন্থ ব্রেথ, জলের ভলিউম তো আর কমবে না, সেই 4000ই হবে। তাহলে দেখি এখানে কি ছিল গভীরতা, আমি এক্স ধরেছি, এখানেও ধরবো, কিন্তু লেন্থ এখানে ছিল 25,
লিখবো। আগে ব্রেথ বলেছিল যে 16, যদি ব্রেথ আরও 4 ডেসিমিটার বেশি হতো তাহলে কত হবে 20 ডেসিমিটার, অ্যান্ড হাইট ইজ x ইকুয়াল টু সেম 4000, সো x ইকুয়াল টু হাউ মাচ 4000 by 25 into 20, 0 0 cancel, 2 দিয়ে 200, 5 দিয়ে 5, 5 দিয়ে 40, 5 দিয়ে 8 decimeter. If the breadth of the land would be more by 4 decimeter, then the depth of the tank to be made of 4 decimeter. তাহলে যদি এটা হতো আরও 4 মিটার বেশি তাহলে গভীরতা হতো 8 ডেসিমিটার। নাম্বার 21 completed. Number 22, the weight of a wooden box with 5 centimeter thickness. এরকম একটা বক্স আছে যেটা কিন্তু থিক মানে চওড়া, বক্সটা একটু মোটা কাঠ দিয়ে তৈরি, হ্যাঁ, ঢাকনা সহ 5 সেন্টিমিটারের হচ্ছে, along with its covering is 115.5 kg. তাহলে 5 সেন্টিমিটার পুরু কাঠের তক্তায় ঢাকনা সহ একটি বাক্সের ওজন হচ্ছে কত? ওজন, হ্যাঁ, নট ভলিউম বা আয়তন, 115.5 কেজি। কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880.5 গ্রাম, বাট দ্য ওয়েট অফ দ্য বক্স ফিল্ড উইথ দ্য রাইস ইজ 880.5 কেজি। তাহলে চাল সহ, ওকে, ওয়েট অফ দ্য বক্স, weight of the box filled with rice is 880.5 kg যদি চাল ভর্তি থাকে, আর বক্স ওয়েট অফ দ্য বক্স শুধু বক্সের ওজন কত 105.5 কেজি। তাহলে হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য রাইস, চালের ওজন কত হবে, WHST, ওয়েট অফ দ্য রাইস কত হবে 880.5 minus 115.5 kg. If I do the subtraction, this is 765 kg. তাহলে আমি চালের কি পেলাম, ওয়েট পেলাম, হ্যাঁ, চালের কিন্তু এটা ওয়েট পেয়েছি। এবার কি বলেছে দেখে নি, দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ দ্য ইনার সাইড অফ দ্য বক্স আর 12 সেন্টিমিটার অ্যান্ড 8.5 সেন্টিমিটার। বাক্সের দৈর্ঘ্য এবং প্রস্থ ভিতরের দিকের কিন্তু, হ্যাঁ, কারণ কি এটা যখন চওড়া হবে ভিতরের যে এটা লেন্থ হবে বাইরের লেন্থের থেকে আলাদা হবে। কেন, বাইরেরটা হতে গেলে এটা তো চওড়াটা যোগ হয়ে যাবে, তাই। তাহলে এখানে বলে দিয়েছে শুধু ভিতরের, অর ইনসাইড লেন্থ ইজ 12 ডেসিমিটার, লেন্থ 12 ডেসিমিটার অ্যান্ড breadth is 8.5 ডেসিমিটার রেসপেক্টিভলি। আর একটা কি বলেছে, ওয়েট অফ 1 কিউবিক ডেসিমিটার রাইজেস 1.5 কেজি। দেখো 1 কিউবিক ডেসিমিটার চালের আয়তন 1 কিউবিক ডেসিমিটার, হ্যাঁ, এই একটুখানির আয়তনের চালের ওজন যদি 1.5 কেজি হয় তাহলে আমি আয়তনটা কি করে, আমি এখানে টোটাল চালের ওজন কিন্তু পেয়ে গেছি। সরি, এটা হচ্ছে আমার টোটাল চালের ওজন। চালের ওজন কত 765 কেজি। কোয়েশ্চেনে কি বলে দিয়েছে, কোয়েশ্চেনে বলেছে যে 1.5 কেজি 1 কিউবিক ডেসিমিটার চালের ওজন। তাহলে 1.5 কেজি is the weight of 1 cubic decimeter rice, decimeter cube rice, right? তাহলে 1 কেজি রাইসের ওয়েট কত হবে 1/1.5 ডেসিমিটার কিউব রাইস। তাহলে টোটাল চাল কত আছে 765 এর ওয়েট কত হবে, কত ডেসিমিটার কিউব হবে 765/1.5। পয়েন্ট রিমুভ করব, একটা জিরো অ্যাড হয়ে যাবে। সো আমি যদি ক্যান্সেলেশন করি 75 1510, তাহলে 510 ডেসিমিটার কিউব। তাহলে কি পেলাম আমি আয়তন ওর ভলিউম অফ দ্য রাইস পেলাম। কি বলে দিয়েছে, বক্সের লেন্থ বলে দিয়েছে, বক্সের ব্রেথ বলে দিয়েছে। লেট আস ক্যালকুলেট দ্য টোটাল এক্সপেন্ডিচার টু কালার দ্য আউটসাইড অফ দ্য বক্স। বক্সটাকে যদি কালার করতে যাই লেন্থ ব্রেথের সাথে আর একটা কি জানা উচিত, কারেক্ট, হাইট জানা উচিত, কিন্তু হাইটটা জানা নেই, যেটাকে আমি এক্স ধরে নেব। ভলিউম তো আমি পেয়ে গেছি, তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, প্রশ্নানুসারে লেন্থ which is 12, breadth which is 8.5, height is unknown, equal to 510. So x equal to 510
by 12 into 8.5. Pointer remove, 1 more 0. 17 দিয়ে 5, 17 দিয়ে 300, 3 দিয়ে 4, 3 দিয়ে 100, 4 দিয়ে 25, 5 দিয়ে 5. So this is only 5 decimeter. 5 decimeter is the height of the box. কি বলেছে, রং করতে কত খরচা পড়ে, রং করব বাইরের দিকে করব, তাহলে কি দরকার আছে, টোটাল সারফেস এরিয়া বা সমগ্র তলের ক্ষেত্রফল জানতে হবে। কিন্তু রং যখন করব বাইরের দিকে করব, ভিতরের লেন্থ তো 12, কাঠটা পুরু কত সেন্টিমিটার, প্রথমেই কোয়েশ্চেনে বলা আছে দেখো 5 সেন্টিমিটার পুরু, তাহলে 5 সেন্টিমিটার যদি পুরু হয়, 5 সেন্টিমিটার মানে হচ্ছে 0.5 ডেসিমিটার। তাহলে এই কাঠের বাইরে মানে কি, এই বাইরের দিকের লেন্থ জানবো, বাইরের দিকের ব্রেথ জানবো, বাইরের দিকের হাইট জানবো। কিরম করে জানবো, তাহলে লেন্থ of outside of the box or length including lid, okay, or cover, including cover, length কত আছে 12 ডেসিমিটার প্লাস এটা এদিকেও 0.5 মিটার 5 ডেসিমিটার চওড়া, এদিকেও 0.5 ডেসিমিটার চওড়া, সেন্টিমিটার আছে তো তাই ডেসিমিটারে করেছি, তাহলে দুদিকে মানে 0.5 ইন্টু 2, দিস ইজ ডেসিমিটার। তাহলে 12 0.5 ইন্টু 2 মানে 1, সো দিস ইজ 13 ডেসিমিটার। সিমিলারলি লেন্থ না এখানে হবে ব্রেথ, ব্রেথ তো হবে তাই, কত ছিল ব্রেথ 8.5 প্লাস 0.5 ইন্টু 2 ডেসিমিটার, সো 8.5 প্লাস 1 9.5 ডেসিমিটার। নাও হাইট, হাইট ছিল কত 5, আমি পেয়েছি 5 ডেসিমিটার, তাহলে 5 আর তার সাথে 0.5 ইন্টু 2 ডেসিমিটার, দ্যাট ইজ 6 ডেসিমিটার। কি কি পেলাম, লেন্থ এখন পেলাম ইনক্লুডিং লেন্থ, লিড ইজ 13 ডেসিমিটার, including lid breadth is 9.5 and including lid height is 6 decimeter. এবার আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল জানতে হবে। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি, 2 into length into breadth plus length into height plus breadth into height। তাহলে 2 করলাম length into breadth, length আমার 13, breadth আমার 9.5, প্লাস লেন্থ আমার 13 হলো ইন্টু হাইট 6, প্লাস ব্রেথ ইজ 9.5, হাইট ইজ 6, স্কোয়ার ডেসিমিটার। লেটস মাল্টিপ্লাই 13 ইন্টু 9.5, লিখি 123.5 plus 13 into 6 78 plus 9.5 into 6 57 square decimeter. So 2 এই তিনটাকে আমি যদি অ্যাড করি it will become 258.5, so after multiplication 517 square decimeter। দেখো কোয়েশ্চেনে দিয়েছে কি per decimeter cost is 150, তাহলে 517 square decimeter কত, জাস্ট সিম্পল মাল্টিপ্লিকেশন করবে and answer পেয়ে যাবে, that is 775.50 rupees. Okay, so number 22 completed. The depth of water of a cuboidal pond, একটা পুকুর আছে cuboidal shape, length is given 20 meter, breadth is given 18.5 meter, and the depth of a cuboidal with the length of this is this, mean depth দিয়ে দিয়েছে 3.2, তাহলে volume of the water কি হবে, you people know 20 into 18.5 into 3.2, this is what, meter cube. If you do the multiplication it will become 1184 meter cube. 1184 meter cube can be written as 1184 kiloliter, হ্যাঁ, এটাকে কিলোলিটারও লেখা যায়। So this is the volume of the pond. এবার কি বলেছে, let us write by calculating the time required to irrigate the whole water of the pond with a pump having the capacity to irrigate 160 kiloliter water per hour. একটা পাম্প আছে যেখানে 160 কিলোলিটার ওয়াটার মানে যদি ইরিগেট করতে 1 ঘন্টা লাগে, 160 kiloliter irrigate, how much liter water takes how much time to irrigate,
1 hour. 1 kiloliter water will take 1 by 160 hour, and 1184 kiloliter water will take 1184 by 160. Let's do the division. How can you do? If you do the cancellation, 16 the 10, and here by 16, how much it is coming? We can find out that this is 74. Okay, now again by 2 5, by 2 this is 37. So 37 by 5, or we can write 7 whole 2 by 5 hours. তাহলে 7 hours. এবারে 2 by 5 মানে কত মিনিট হয় দেখি, 60 দিয়ে মাল্টিপ্লাই করব, সো 24 মিনিট। 7 hour 24 মিনিট এত টাইম লাগবে টু ইরিগেট দ্য হোল ওয়াটার। দিস ইজ ওয়ান পার্ট। এবারে কি দিয়েছে, ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ 40 মিটার চওড়া একটা আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে? This water, এই কত লিটার, 1184 kiloliter water is poured on a paddy field, একটা ধান খেতে ফেলবো, with a ridge having the length of 59.2 meter and breadth 40 meter. What is the depth of the water? Depth of the water তো জানি না, কত হবে, x মিটার। তাহলে লেন্থ আমি জানি 59.2, ব্রেথ আমি জানি 40, হাইট আমি জানি না, আর কতটা জল, আয়তন কত, 1184। সো এক্স ইকুয়াল টু 1184 ইন্টু 1 বাই 59.2 ইন্টু 1 বাই 40। ডান, just simple cancellation. Let's do. If you want to remove this point, উপরে একটা 0, 0 0 cancel. By 2 2, by 2 5 2 is a 10, 1 8, 9 2 is a 18, 2 2 is a 4. Again 2 the 2 2 is a 4. 1 9 9 2 is a 18 and 6. So 296 by 592. 296 1 এটাকে 2, তাহলে কত হচ্ছে 1 by 2 মিটার। সো কি বলেছে, ক্যালকুলেট, লেট আস রাইট ক্যালকুলেটিং ইট। সো 1 by 2 meter, or we can write 0.5 meter, or again we can write 5 decimeter. তাহলে জলের গভীরতা কত হবে? ডেপথ অফ দ্য ওয়াটার উইল বি 5 decimeter. নাম্বার 23 ইজ অলসো ডান। দিস ইজ দ্য লাস্ট সাম অফ দিস চ্যাপ্টার। তারপরে আমাদের ভেরি শর্ট টাইপ মানে এমসিকিউ গুলো আছে। সো দ্য চ্যাপ্টার ইজ কমপ্লিটেড।